বাংলাদেশে দর্শন হচ্ছে, সেখানে দর্শকদেরকে ছোট্ট করে মেশি মৃত্যুদণ্ড কিন্তু পরবর্তী সময় সামনে আমরা দেখতে পাচ্ছি এমন এক বাংলাদেশ যেখানে পুলিশ প্রশাসন, রাষ্ট্রীয় প্রশাসন সেই ফ্যাসিবাদের যে সিস্টেম ছিল সেই সিস্টেমের মতো কাজ করছে। বাংলাদেশে দর্শন হচ্ছে, সেখানে দর্শকদেরকে ছোট্ট করে মেশি, এখানে খুন হচ্ছে, খুনিদেরকেও ছোট্ট করে মেশি। এই যে গতকাল শুক্রবার বাইতুল মুকাররমের জঙ্গিরা মিছিল দিয়েছে, এখানকার যে ইসলামের নামে এখানে সন্ত্রাস কায়েম করতে চায় নিষিদ্ধ সংগঠন, তারা মিছিল দিয়েছে, সেখানে আমরা দেখেছি প্রশাসনের পরিবেশে। আমরা প্রশাসনকে হুঁশিয়ার দিয়ে জানাতে চাই, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই রাষ্ট্রীয় কার্যক্রম প্রশাসনকে হুঁশিয়ার দিয়ে বলতে চাই, আপনারা সেই প্রতিবাদের প্রেসক্রিপশন যদি মেনটেন করেন, আমরা কিন্তু আর এক বিন্দু সহ্য করব না। আসিয়া যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অস্ত্রের ভেড়ে, তখন আমরা আজকে সন্ধান করার একাধিক ধর্ষণের খবর শুনতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে। নারীদের প্রতি যে সহিংসতা আমাদের সমাজ আমাদেরকে দেখে আসছে, তা আসলে আমাদের ড্রেসের উপর বা আমাদের পোশাকের উপর নির্ভর করে না, তা নির্ভর করে আমাদের সামনে যে রয়েছে তার কাবুলের বাসনা এবং তাকে রাষ্ট্রকে কি পরিমাণ ছাড় দিচ্ছে তার উপর। আজকে আমরা যখন দেখি যে আমরা সকালে আসলাম জন্য জাস্টিস চেয়ে রাজুতে এসে একটা বিক্ষোভ মিছিল করার পরবর্তীতে সন্ধ্যা 7টায় আমাদের যে প্রধানতা তার মাঝখানে তার 3 থেকে 4টা ধর্ষণের নিউজ আমাদের কানে আসে। কারণ আমাদের রাষ্ট্র এখনো আমাদেরকে সেই নিরাপত্তা দিতে পারছে না, কারণ আমাদের রাষ্ট্র আমাদেরকে এখনো বলতে পারছে না যে যে আমাকে ধর্ষণ করে চলে যাচ্ছে তাকে রাষ্ট্র এক চুলো ছাড় দেবে না। আজকে আমাদের রাষ্ট্র এমন একটা আইন ব্যবস্থা, এমন একটা শাসন ব্যবস্থা করে রেখেছে যেখানে মনে হয় যে আগে যেমন লীগের আমলে আমরা দেখতাম যে লীগের দোষকদেরকে ছাড় দেওয়া হয়, তেমনি ধর্ষকদেরকে প্রতিনিয়ত ছাড় দেওয়া হচ্ছে। 7 বছরের শিশু, 3 বছরের শিশু, এমনকি নবজাতক শিশুদের পর্যন্ত আমরা ধর্ষণ হতে শুনেছি। আমরা দেখেছি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পূর্ববর্তী সময়ে আমাদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে, আমাদের উপর অত্যাচার করেছে, কিন্তু আজকে দেখি সেই একই আইন শৃঙ্খলা বাহিনী এখানে ধ্বজভঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে। তারা নারীর প্রতি সহিংসতাকারীকে আটক করতে পারে না, কিংবা আটক করলেও তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়। আমরা জানি আইন মোতাবেক ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড লিখিত হিসেবে আছে, কিন্তু সেটিকে কার্যকর করা হয় না। আমরা দাঁড়িয়েছি সারা দেশে যে নারী বিদ্বেষী মত লিখতে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে, আমরা দাঁড়িয়েছি এই বিচারহীনতা সংস্কৃতির বিরুদ্ধে। আজকে দুপুরে এখানে দাঁড়িয়েছি আমরা, এখনো আমরা রোজা ভেঙে এখানে দাঁড়িয়েছি একটাই কারণ, এই বাংলায় কখনো ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। আমাদের রাষ্ট্রে ধর্ষকদের জন্য ৭২ সালে যে সংবিধান, সেই সংবিধান গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংশোধন করে ধর্ষকদের যেই শাস্তির মাধ্যমে বাংলাদেশের আমাদের নারী এবং বোনেরা রাস্তাঘাটে, বাজারে হাটে নির্ভয়ে চলাচল করতে পারবে।